এ হচ্ছে অবস্থা আর কি। আরে ভাই শীত না আর কিছু। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আপনারা কুয়াশা দেখা তো বুঝতেই পারলেন যে আমরা আজকে কোন অবস্থাতে আছি এন্ড কিভাবে ভিডিও করতেছি। সত্যি কথা বলতে ভাই, গ্রামের যে সৌন্দর্য সেটার একমাত্র উদাহরণ হলো শীতের সকাল। ঠিক আছে, যারা গ্রামে থাকে তারা যদি শীতের সকাল উপভোগ করতে না পারে, আমি বলবো তারা ব্যর্থ। কারণ গ্রামে আসো অথচ শীতের সকাল উপভোগ করতে পারো নাই, মিয়া তুমি তাইলে কিসের গ্রামে আছো? যাই হোক, আমার প্রতি সময় সকাল ভালো লাগে, ওই সুবাদে আমি মাঝে মধ্যে সকালে বেরিয়ে পড়ি ঘোরার জন্য। যাই হোক, আজকে এরকম একটি দিন যে আমি হঠাৎ করে ঘুমাতে উঠে দেখি সব দিকে অন্ধকার হয়ে আছে। তো চিন্তা ভাবনা করলাম যে আমার দর্শকদের উদ্দেশ্যে আমি যদি একটা ভিডিও বার্তা দেই তাইলে মন্দ হয় না। তো যেভাবে সেই কাজ। তবে সত্যি কথা বলতে কি, গ্রামের যেই সৌন্দর্যটা সেটা ফুটে ওঠে সকালে। কিন্তু একটা বিষয় দেখে প্রচণ্ড খারাপ লাগলো আজকে যে শীতের সকালে যারা দিনমজুর আছে তারা কিন্তু অনেক কষ্ট করে অ্যান্ড তারা চাইলেও ঘুমাতে পারে না। হ্যাঁ, তারা শীতের সকালটা মানে কাজকর্ম নিয়ে কাটিয়ে দিতে হয়। আর যাদের মোটামুটি অর্থ সম্বল মোটামুটি আছে তারা কি করে, এই সকালটা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয়। তবে আমি মনে করি যারা গ্রামে থাকে আর যারা একবারে নিম্নবিত্ত মানে মধ্যবিত্ত, তাদের জন্য সকালটা উপভোগ যেমন কষ্টকর তেমন উপভোগ, সব মিলে জিলে তাদের জীবনটাই অন্যরকম। আর যারা মানে শীতের সকাল একবারে দিনের 12টা-1টা বাজে উঠে গ্রামে এরকম আছে না কিছু, তাদের জন্য বলবো ভাই, তুমি যদি গ্রামে থাকো আর যদি শীতের সকাল উপভোগ করতে না পারো তাহলে তুমি গ্রামে থেকে কি করলা জীবনে? তোমার জীবনযাপনের জন্য গ্রামে থাকাটা যেমন জরুরি, এরকম ভাবে শীতের সকালটা উপভোগ করো আমার মনে হয় অনেকটাই জরুরি। যাই হোক, আমরা আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন শীতের তীব্রতা গ্রামে কি পরিমাণ। তবে আমার কাছে তো প্রথমেই বললাম প্রচুর পরিমাণে ভালো লাগে। তবে যেই সৌন্দর্যটা আপনি দেখতে পারলেন এটা কিন্তু আসলে মানে মেইন শহর যেটা বললেন লক্ষ্মীপুর উপজেলার রায়পুর থানাতে যেই মেন রোড রয়েছে সেখানের এই অবস্থা। আর যদি আমি চিন্তা করি যে গ্রামের একবারে খোলা মাঠের দিকে যাব তাহলে কিন্তু ওই দিকের অবস্থা আরো কিন্তু করুন। যাই হোক, আমার মনের ভিতরে এত শান্তি, আমি ফোন নিয়ে গান শুরু করে দিলাম। যাই হোক, আমি আবার মোবাইলের সামনে গান বলতে পারি না, আমি বাথরুম শিল্পী, বুঝছেন। যাক, সমস্যা নেই, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম যে গ্রামের আসলে সৌন্দর্যটা। বাট আজকে আমরা এই পর্যন্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে জানি না, তবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চাই।